এই কীর্তনিয়াকে আমি এখানে স্টেজে দাঁড়িয়েই বলছি, ক্যামেরার সম্মুখেই বলছি, এই কীর্তনিয়াকে ব্র্যান্ড করতে হবে। কারণ এই কীর্তনিয়া ভুল তথ্য দিচ্ছে ভক্তকে ভুল তথ্য দিচ্ছে। একজন মানুষ যদি ধর্মের পথে যাবে চিন্তা করে, এই কীর্তনিয়ার কীর্তন শুনে সে পিছিয়ে আসবে, সে ধর্মের পথে যাবে না। আর এখনকার দিনে কোথাকার কয়েকটা কীর্তনিয়া উঠেছে, কয়েকটা কীর্তনিয়া তারা নিজেদের কীর্তনিয়া বলে দাবি করে, যারা কিনা হরিবাসরে দাঁড়িয়ে ভক্তদের দিকে আঙুল তুলে একটাই কথা বলে, তোমাদের একাদশী করতে হবে না, তোমাদের ভক্ত সঙ্গ করতে হবে না, তোমাদের পূজা অর্চনা করতে হবে না, কিচ্ছু করতে হবে না, ভগবান বলে কিছু নেই। এই হচ্ছে তার কথা, এই হচ্ছে তার কথা। আপনারা কতটুকুনি জানেন বা কতটুকুনি শুনেছেন আমি জানি না। আমি যতটুকুনি শুনেছি, আমি যতটুকুনি দেখেছি, আমি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। একটা কথা সব সময় মাথায় রাখবেন বাবা, কীর্তনটা যুক্তির বিষয় নয়, কীর্তনটা যুক্তির বিষয় নয়, কীর্তন হচ্ছে ভক্তির বিষয়। ভক্তি দিয়ে যদি বুঝতে চাও তাহলে কৃষ্ণ লাভ হবে, আর যুক্তি দিয়ে যদি বুঝতে যাও তাহলে ভগবান বলে কিচ্ছু নেই। এই কথাটাই বারবার মনে হবে। যিনি কীর্তন করছে তার একটাই বিষয়, কীর্তন যারা করছে একাদশী করতে হবে না। এই যে আপনারা শুদ্ধ বসন পরে ঠাকুর ঘরে ঢোকেন, শাঁখ বাজান, শুদ্ধ বসন পড়তে হবে না, তাহলে বাবা কোথায় থেকে ভক্তিটা অর্জন হবে? আমি ভক্তিটা পাবো কোথায় থেকে? আমি কীর্তন শুনতে এসে যদি দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে না পারলাম, দুফোঁটা নয়নবাড়ি যদি না আমার বেরোলো, তাহলে ভক্তিটা আসবে কোথা থেকে? কি মা? কিন্তু এই যে কীর্তনিয়া, তার মুখে একটাই কথা, তার মুখে একটাই কথা যে শুদ্ধ বসন পরে কীর্তন, ঠাকুর ঘরে ঢোকার কোনো দরকার নেই। এটা আপনারা বিবেচনা করে বলুন, শুদ্ধ বসন পরে ভগবানকে সেবা পূজা করা কি অপরাধ? কোন শাস্ত্রে কি লেখা আছে? ভক্তি আমাদের আসবে কোথা থেকে? এখান থেকে ভক্তি আসবে তো। তাহলে এই প্রতিবাদগুলো আপনাদের করতে হবে, আপনাদের মতো ভক্তকে করতে হবে প্রতিবাদ। এই প্রতিবাদ আপনাদের মতো ভক্তকে করতে হবে। এই যে এত বড় একটা হরিবাসর, এই যে লাখ লাখ টাকা অনুষ্ঠান চলছে, এখানে কীর্তনিয়াদের দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছেন, এখানে কীর্তনিয়ারা সুযোগ পাচ্ছে কিছু বলার। আপনাদের যদি সঠিক তথ্য না দিতে পারলাম, আমাদের কীর্তনিয়া বলে দাবি করা মানায় না। কি মা? দেখুন, ব্যবসা তো আমরা সবাই করছি, টাকা তো আমরা সবাই নিচ্ছি, যে 1 লাখ টাকা নিচ্ছে সেও নিচ্ছে, যে 5,000 টাকা নিচ্ছে সেও নিচ্ছে, যে 30,000 টাকা নিচ্ছে সেও নিচ্ছে। ব্যবসা আমরা সবাই করছি, কিন্তু ব্যবসা এমন কোনো ব্যবসা করো যে ব্যবসা করলে তুমিও লাভবান হবে, বিপরীত লোকও লাভবান হবে। কি মা? তাই তো। দেখুন, যারা দুধ ব্যবসা করে, যে দুধ বিক্রি করছে তারও লাভ হচ্ছে, টাকা উপার্জন করছে, সংসার চালাচ্ছে, যে কিনে খাচ্ছে তারও কিন্তু উপকার হচ্ছে। কিন্তু যে মদ বিক্রি করছে, যে বিক্রি করছে তার তো উপকার হচ্ছে, কিন্তু যে কিনে খাচ্ছে তার কি উপকার হচ্ছে? হচ্ছে না। তার সংসারটা তো যাচ্ছে, নিজের দেহবাড়িটাও যাচ্ছে, সব চলে যাচ্ছে। তাহলে ব্যবসা আমরা সকলেই করছি, কিন্তু ব্যবসা করতে গেলে এমন ব্যবসা করতে হবে যাতে দুপক্ষই লাভবান হই। আজকের আমি এখানে দাঁড়িয়ে এখানে কীর্তন করছি, তার জন্য আমি টাকা উপার্জন করব, এর থেকে আমি টাকা পাবো, এটা সত্যি কথা, এটা বলতে কোনো লজ্জা নেই মা। এখন কীর্তনিয়ারা কীর্তন করতে আসার আগে আমরা এগ্রিমেন্ট করে নিই, তাহলে কীর্তন আমরা করছি, টাকা উপার্জন করছি, এটা ভালো কথা, কিন্তু এর দ্বারা যদি ভক্তকে সঠিক তথ্য না দিতে পারলাম, যদি ভক্তকে সঠিক কথাটা না দিতে পারলাম, তাহলে এতে তো কোনো লাভ হবে না। সে টাকা আমরা কি হজম করতে পারবো? হজম করতে পারবো না, হজম হবে না। তাহলে এই যে কীর্তনিয়া, আমি বারবার বলছি, এটা আপনারা প্রতিবাদ করুন। আপনারা প্রতিবাদ না করলে কীর্তনিয়ারা কীর্তন করতে এসে কীর্তনের নামে নোংরা নোংরা কথা বলে চলে যাবে, এটা আপনাদের প্রতিবাদ করতে হবে। এই কীর্তনিয়াকে আমি এখানে স্টেজে দাঁড়িয়েই বলছি, ক্যামেরার সম্মুখেই বলছি, এই কীর্তনিয়াকে ব্র্যান্ড করতে হবে। কারণ
এই কীর্তনিয়া ভুল তথ্য দিচ্ছে ভক্তকে, ভক্তকে ভুল তথ্য দিচ্ছে। একজন মানুষ যদি ধর্মের পথে যাবে চিন্তা করে এই কীর্তনিয়ার কীর্তন শুনে সে পিছিয়ে আসবে, সে ধর্মের পথে যাবে না। তাহলে এমন কীর্তন করে কোনো লাভ আছে বাবা? আমি যদি দুটো ভক্তকে ধর্মের পথে আনতে পারি তবেই তো আমার কীর্তন জীবন ধন্য হবে, তাই না? তবেই তো আমার কীর্তন জীবন ধন্য হবে। আর আমি যদি কীর্তন করে দুজনকে ধর্মের পথে থেকে অন্য ধর্মে পাঠিয়ে দিই তাহলে আমার কীর্তন করে কোনো লাভ আছে? শুধু যদি টাকা উপার্জন করব তাহলে তো দুনিয়াতে অনেক রাস্তা আছে মা। কি বাবা কিছু ভুল বললাম? দুনিয়াতে অনেক রাস্তা আছে টাকা উপার্জন করা, সেগুলো করো। কীর্তনটা কেন বেছে নিলে? যে জিনিসটা ভক্তির জিনিস, এটা যুক্তির জিনিস নয়, এটা যুক্তি দিয়ে বোঝা যায় না, এখানে যুক্তি খাটে না, এখানে ভক্তি দিয়ে বুঝতে হবে, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে বুঝতে হবে যে কৃষ্ণকে পাওয়ার জন্য কত ভক্তের কথা বলবো মা। ভক্ত ধ্রুব, যার জন্য ভগবান ধ্রুব লোক তৈরি করে দিল, ভক্ত মাধব দাস, ভক্ত রঘুনন্দন, ভক্ত গোপীনাথ, যারা ভগবানকে পাওয়ার জন্য নিজের জীবনটা দিয়ে দিল। আজকের আমরা কোথা থেকে এসে, কোথা থেকে কীর্তনিয়ারা এসে কীর্তনিয়া সেজে দাঁড়িয়ে হরিবাসরে দাঁড়িয়ে বলছি ভগবান নেই, কৃষ্ণ নেই। এগুলো ব্যবসা। তাহলে এগুলো যদি ব্যবসা হবে, তুমি যেটা করছো সেটা কি? সেটা ব্যবসা নয়, সেটা কি গাজন? আমাকে আগে জানতে হবে আমি কীর্তন করতে এসেছি, গাজন করতে আসিনি। কি মা, কি বাবা কিছু ভুল বলছি? আমাকে জানতে হবে আমি কীর্তন করছি, গাজন করছি না। কীর্তন করে না গাজন করে আপনারাই বলবেন। কীর্তন করছে না গাজন করছে আপনারা বলবেন। কীর্তনের বিষয় থেকে চলে যায়। আমার কীর্তনের বিষয়টা কি? আমি এখানে দাঁড়িয়ে আমি দুটো কৃষ্ণের কথা বলবো, তার দুটো জীবনী বলবো, যদি পারি দুটো ধর্মের কথা বলবো, দুটো শাস্ত্রের কথা বলবো, না বলে আমি আমার সংসারের গল্প বলবো, আমার বউ কি করে, আমার বাচ্চা কি করে, আমি এই কথাগুলো বলবো। তাহলে এগুলো তো কীর্তন নয়। যে ভক্তি দিয়ে ভগবানকে হরি বল, একদম অবশ্যই বাবা লীলা তো আমরা আস্বাদন করব, কিন্তু এই যে আপনি প্রতিবাদটা করলেন, এই প্রতিবাদটা ওই কীর্তনিয়াদের আসরে গিয়ে 100 বার করবেন। আমাকে প্রতিবাদ করেছেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু এই প্রতিবাদটা এই কীর্তনিয়াদের করতে হবে, তারা ভুল তথ্য দিচ্ছে। এই প্রতিবাদগুলো করতে হবে। আজকের ভগবান আমার কি করছে, চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে যাচ্ছে, আর ভগবান মনে মনে চিন্তা করছে যে আমি যদি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে যাই তাহলে চন্দ্রাবলী তো আমাকে ছাড়বে না, চন্দ্রাবলী তো আমাকে রাধার কুঞ্জে যেতে দেবে না। তাই কি করলেন ভগবান আমার, আজ চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে যাওয়ার আগে আজ চরণের নূপুরকে করজোড়ো করে বলছে, ওহে চরণের নূপুর, তুমি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে আর শব্দ করবে না, তুমি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে আর শব্দ করবে না। চরণের নূপুরকে করজোড়ো করে জানিয়ে দিল। আর এদিকে যেই না চরণের নূপুর মনে মনে চিন্তা করছে, গোবিন্দ আমি চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে শব্দ করে বুঝিয়ে দেব, ওহে চন্দ্রাবলী, আজ তোমার কুঞ্জ উপেক্ষা করে গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে, তোমার কুঞ্জ উপেক্ষা করে গোবিন্দ চলে যাচ্ছে রাধার কুঞ্জে। এই বলে যেই না গোবিন্দ আমার চুপি চুপি চোরের মতো আজ চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে দিয়ে চলে যাচ্ছে, এমন সময় চন্দ্রাবলী যেই না শুনতে পেয়েছে, ছুটতে ছুটতে কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে। আর যেই না কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে, আজ কুঞ্জ থেকে বেরিয়ে এসে দেখছে গোবিন্দ আমার চলে যাচ্ছে রাধার কুঞ্জে, তাই চন্দ্রাবলী তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে কুঞ্জের সম্মুখে বাহু প্রসারিত, গোবিন্দের সম্মুখে বাহু প্রসারিত করে দিয়েছে, এই যে কৃষ্ণ দাঁড়াও। বলি অত তাড়া কিসে? হরি বল। বলি তুমি প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার কুঞ্জ উপেক্ষা করে বারে বারে রাধার কুঞ্জে চলে যাও, আমার কুঞ্জে তুমি আসো না। আজ আমি তোমাকে রাধার কুঞ্জে যেতে দেব না, আজ আমি তোমাকে রাধার কুঞ্জে যেতে দেব না। এই বলে আজ গোবিন্দকে চন্দ্রাবলী সঙ্গে করে নিয়ে চলে গেল নিজের কুঞ্জে। আর নিজের কুঞ্জে নিয়ে গিয়ে আজ সুন্দর করে গোবিন্দকে সাজিয়েছে।
সুন্দর করে সাজিয়ে আজ চরণ সেবা করছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের আশাপথ চেয়ে বসে আছে, সুন্দর করে কুঞ্জটাকে সাজিয়ে আজকের গোবিন্দের আশাপথ চেয়ে বসে আছে, কখন আমার কৃষ্ণ আসবে, কখন আমার বধূ আসবে। আজ সুন্দর করে মালা গেঁথেছে, দীপ জ্বেলেছে, জেলে গোবিন্দের আশাপথ চেয়ে বসে আছে, কিন্তু গোবিন্দ এলো না, ভগবান আমার এলো না। দেখতে 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 নিশি প্রভাত হয়ে গেল, কৃষ্ণ এলো না। আর কৃষ্ণ এলো না দেখে আজ শ্রীমতী রাধারানী তাড়াতাড়ি নিজের কুঞ্জের ফুলমালা ফুলডালা ছিঁড়ে ছুটে নিয়ে আজ যমুনাতে বিসর্জন করতে যাচ্ছে, যমুনাতে বিসর্জন করতে যাচ্ছে। কেন? যে ফুলমালা ফুলডালা গোবিন্দের জন্য সাজিয়েছি, সেই গোবিন্দ আমার কুঞ্জে এলো না। তাই শ্রীমতী রাধারানী আমার ফুলমালা ফুলডালা ছিঁড়ে নিয়ে আজ যমুনাতে যাচ্ছে। আর যেই না যমুনাতে বিসর্জন দিতে যাবে, এমন সময় কি হয়েছে, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি, যমুনা হতে এক নারী চতুর্ভুজ করে জুড়ি। ধীরে ধীরে কইলা রাধারে, ধীরে ধীরে কইলা রাধারে, বলে মালাই আমায় দিও না গো, মালাই আমায় দিও না গো, মালাই আমায় দিও না গো, ওই মালাই আমায় দিও না গো, ও যে কৃষ্ণ বিনয় হের মালা, মালাই আমায় দিও না ও গো, যে কৃষ্ণ বিরহের মালা, মালাই আমায় দিও না গো, ও গো ধনী বিনোদিনী, মালাই আমায় দিও না গো, ও গো ধনী বিনোদিনী, মালাই আমায় দিও না গো, বলে মালাই আমায় দিও না গো, মালাই আমায় দিও না গো, মালাই আমায় দিও না গো। আজ যমুনা করজোড়ো করে শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তোমার ওই ফুলমালা ফুলডালা তুমি আমার বক্ষে দিও না। তার কারণ তোমার ওই ফুলমালা ফুলডালা কৃষ্ণ বিরহের, আর আমি তো, তুমিও যেমন কৃষ্ণ প্রিয়সী, আমিও তেমন কৃষ্ণ প্রিয়সী। তোমার বাসনা তুমি তাকে কাছে পাবে, আমার এত বড় বাসনা নেই। আমার বাসনা তোমরা দুজনে যখন যুগলে দাঁড়াবে, সেই যুগল মূরতি ফুলমালা নিয়ে আমার বক্ষে ফেলে দেবে, আমার সেই যুগল মূরতি ফুলমালা নিয়ে আমার এই তাপিত বক্ষ শীতল করব, আমার এই তাপিত বক্ষ শীতল করব। তাই আজকে তুমি যে মালা আমার বক্ষে দিতে এসেছো, এটা তো কৃষ্ণ প্রসাদী মালা নয়, এটা হচ্ছে কৃষ্ণ বিরহের মালা। তাই এই মালা তুমি আমার বক্ষে দিও না। শ্রীমতী রাধারানী আমার আজ মনের দুঃখে সকল ফুলমালা ফুলডালা জোরপূর্বক যমুনাতে বিসর্জন দিয়েছে। যমুনাতে বিসর্জন দিয়ে আজ শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে আজ কেশরকুঞ্জে এসে আজ শ্রীমতী রাধারানী আমার মান করে বসেছে। এই যে মান করলো, এই মানের নাম হচ্ছে কলহন্তরিতা মান। এই মান কেমন ভাবে গোবিন্দ ভাঙবে দেখুন, লীলার মধ্যে আমরা আস্বাদন করব। এবার গোবিন্দ কি করেছে, আজ চন্দ্রাবলীর কুঞ্জে শুভাগমন করছে, ঘুমিয়ে পড়েছে চন্দ্রাবলীর কুঞ্জে, আর মনে নেই যে নিশি প্রভাত হয়ে গেছে। হঠাৎ যেই না পাখির কলরব কানে গেছে, গোবিন্দের আমার ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙেছে, দেখছে নিশি প্রভাত হয়ে গেছে। অর্ধ নিশিতে যাওয়ার কথা রাধারানীর কেশরকুঞ্জে, আজ নিশি প্রভাত হয়ে গেছে। তাড়াতাড়ি করে চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে ছুটে বেরিয়ে এসেছে, তাড়াতাড়ি করে কুঞ্জের বাইরে চলে এসেছে। আর যেই না কুঞ্জের বাইরে এসেছে, দেখছে নিশি প্রভাত হয়ে গেছে। গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে রাধার কুঞ্জে, ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার মান করে বসেছে, গোবিন্দের ওপর মান করে বসেছে। গোবিন্দ আমার এলো না। শ্রীমতী রাধারানী আমার আজ সকল সখীকে সঙ্গে নিয়ে আজ সেই ফুলমালা, সেই ফুলমালা ফুলডালা, গোবিন্দের জন্য গাঁথা মালা আজ হাতে নিয়ে শ্রীমতী রাধারানী আমার
গোবিন্দের জন্য নয়ন জলে বক্ষ ভাসাচ্ছি। ওগো দয়াময়, আজ তোমার জন্য এত সুন্দর করে কুঞ্জ সাজালাম, তুমি আসবে বলে তোমার আশাপথ চেয়ে বসে রইলাম। বনে বনে ঘুরে ঘুরে নব নব পুষ্প চয়ন করলাম তোমার জন্য, তোমার জন্য কুঞ্জ সাজাবো বলে। আজ তোমার জন্য এত সুন্দর করে মালা গেথে, এত সুন্দর করে কুঞ্জ সাজিয়ে তোমার আশাপথ চেয়ে বসে রইলাম, কিন্তু তুমি এলে না। আজ বধুর লাগিয়া সে जो बिछाइनो गाथिनो फूलेरो माला गाथिनो फूलेरो माला বধুর লাগিয়া সেজ বিছাইনো গাঁথিনো ফুলেরো মালা গাঁথিনো ফুলেরো মালা বধুর লাগিয়া সে जो बिछाइनो গাঁথিনো আজ তুমি এলে না, ফুলেরো আমার মালা কুঞ্জে তুমি এলে না। গাঁথিনো ফুলেরো মালা বধুর লাগিয়া সে जो বিছাইনো গাঁথিনো ফুলেরো মালা গাঁথিনো ফুলেরো মালা বধুর লাগিয়া সে जो बिछाइनो গাঁথিনো ফুলেরো মালা গাঁথিনো ফুলেরো মালা তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো মন্দির হইল আলা মন্দির
দয়াময়, আজ তোমার জন্য এত সুন্দর করে কুঞ্জ সাজালাম। মন